সূর্যের আলো থেকে তৈরি করা যাবে পরিবেশ বান্ধব জ্বালানি। বাতাসে কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করা সম্ভব, এই মিরাকেল। বাঙালি গবেষক ইন্দ্রজিতের গবেষণা রীতিমতো সাড়া ফেলেছে। পৃথিবী জুড়ে বিশ্ব উন্নয়নের একটি মূল কারণ গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাই অক্সাইডের মতো কিছু গ্যাস পৃথিবীতে বেড়ে চলেছে, যাকে কমানোই এখন মূল লক্ষ্য। বিশ্বের বিভিন্ন দেশ কার্বন নির্গমন কমানোর সেই চেষ্টা করে চলেছে। এবার ভারতেও সেই দিকে এক ধাপ এগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানী ইন্দ্রজিৎ শো। তার আবিষ্কৃত নয় প্রযুক্তি খুব কম খরচে কার্বন ডাই অক্সাইড থেকে পরিবেশ বান্ধব শক্তি তৈরি করতে সক্ষম। কী কী উপকার হতে চলেছে এর ফলে? গাছের মতোই কাজ করে এই প্রযুক্তি। চেন্নাইয়ের হিন্দুস্তান ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স এর প্রফেসর ইন্দ্রজিৎ শো, তিনি তার দল ন্যাশনাল তাওয়ের ইউনিভার্সিটির গবেষকের সঙ্গে যৌথভাবে এই গবেষণা করেন। ন্যানো এনার্জি জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণায়। ইন্দ্রজিতের কথায়, আমাদের প্রযুক্তি একেবারে গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মতো কাজ করে। এই বিশেষ প্রযুক্তিতে যন্ত্র বায়ু থেকে CO2 সংগ্রহ করে, তারপর সূর্যের আলো ব্যবহার করে তার থেকে অ্যাসিটাইলডিহাইড তৈরি হয় কার্বন মনোক্সাইড ও মিথেন। বিক্রিয়ার উৎপাদন এই অ্যাসিটাইলডিহাইড বা ইথানল পরিবেশ বান্ধব শক্তি হিসেবে ব্যবহার করা হয়। খরচ কম, দূষণও কম। হুগলির বাসিন্দা ইন্দ্রজিৎ জানাচ্ছেন, সাধারণত কার্বন ডাই অক্সাইড থেকে অ্যাসিটাইলডিহাইড তৈরি করতে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। এই তাপমাত্রায় যোগান দিতে হলে তাপবিদ্যুৎ শক্তি ব্যবহার করতে হয়, ফলে খরচ বেশি হয়। আবার ওই যে তাপবিদ্যুৎ শক্তি ব্যবহার করা হলে তার জন্য বেশ কিছুটা কার্বন ডাই অক্সাইড ফের বাতাসে মিশে গেল। কিন্তু এই নতুন প্রযুক্তিতে সূর্যের সাধারণ আলোতেই বিক্রিয়া হবে, বেশি তাপের কোনো প্রয়োজন নেই। ফলে একদিকে যেমন শক্তি খরচ করতে হলো না, অন্যদিকে দূষণও ছড়ালো না। কবে নাগাদ আসতে পারে বাজারে? ইন্দ্রজিতের কথায় এখনো কিছুটা সময় লাগবে বাজারে সবার কাছে এই প্রযুক্তি পৌঁছতে। অন্তত 3 থেকে 6 বছর লাগবে কারখানা এই প্রযুক্তি ইথানল তৈরিতে। এই প্রক্রিয়া অন্তত 3 থেকে 6 বছর সময় লাগবে কারখানাতে এই প্রযুক্তি ইথানল তৈরিতে। এই প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে ধীরে ধীরে বিশ্ব উষ্ণায়নের মতো বড় সমস্যা অনেকটাই সমাধান হতে পারে